আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পিভিডিএস সম্পর্কে দেখব। তো এটা হচ্ছে একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এটা সেটের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। তো এটাকে সেটের বিকল্প হিসেবে কেন ব্যবহার করা হয় এটা হচ্ছে একটু আমরা দেখি। মনে করি আমার কাছে একটা সেট দেওয়া আছে। তো সেটের মধ্যে হচ্ছে কিছু এলিমেন্ট আছে, 5 আছে, 10 আছে, 70 আছে। এভাবে করে হচ্ছে আরো অনেক এলিমেন্ট আছে আরকি। মনে করি এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট আরকি। তো এভাবে করে অনেকগুলো এলিমেন্ট হচ্ছে দেওয়া আছে। তো এখন যদি হচ্ছে আমাকে বলে যে n তম হচ্ছে পজিশনের কত ভ্যালু আছে, দ্য ভ্যালু অফ nth পজিশন। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে বার করতে পারি? তো আমরা যেটা করতে পারি যে এভাবে ইটারেট করে করে হচ্ছে আমরা যাব। এভাবে হচ্ছে nটা পজিশনে যেয়ে তারপর হচ্ছে আমি বলব যে n তম পজিশন হচ্ছে এত ভ্যালু আছে। আচ্ছা, তো এটা কিন্তু সেট হচ্ছে ভেক্টর না, সেটের ক্ষেত্রে হচ্ছে ইনডেক্সের বিষয়টা নাই। তাই হচ্ছে আমি সরাসরি ইনডেক্সে যাইতে পারতেছি না। আমাকে কি করতে হবে? একদম শুরু থেকে ইটারেট করে করে হচ্ছে আমাকে যাইতে হচ্ছে। তো এখানে কমপ্লেক্সিটি কত হয়ে যায়? অর্ডার অফ n হয়ে যায়। আচ্ছা, আবার যদি এটা বলা হয় যে আমাকে হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিছে, ওই ভ্যালুটা কোন পজিশনে আছে? দি পজিশন অফ আ পার্টিকুলার ভ্যালু। আচ্ছা, তো আমাকে হচ্ছে একটা পজিশন দিছে, আমাকে একটা ভ্যালু দিছে, যেমন মনে করি 70 দিছে। তো এটা বলতে বলছে যে এটার পজিশন কত। এটার জন্য আমার কি করতে হতো যে আমি একদম শুরু থেকে প্রতিবার চেক করব যে আচ্ছা এটা 70 কেনা, এটা 70 কেনা, এটা 70 কেনা, এভাবে করে হচ্ছে আমি এই পর্যন্ত আসবো। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার কমপ্লেক্সিটি কত হয়ে যাচ্ছে? অর্ডার অফ n হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন হয়তোবা হচ্ছে আমার প্রবলেম এমন আছে যে এই কমপ্লেক্সিটি অর্ডার অফ n করলে টিএলই দিচ্ছে। তো এটাকে হচ্ছে অর্ডার অফ লগ n করতে হচ্ছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তো সেট আসলে ব্যবহার করলে টিএলই দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অর্ডার সেট ব্যবহার করতে হবে আরকি। হ্যাঁ, তো অর্ডার সেটের ক্ষেত্রে এই যে আমি যে ১ম যেটা করছি যে দ্য ভ্যালু অফ nth পজিশন, কোন একটা পজিশনে কি ভ্যালু আছে এটা হচ্ছে আমি বার করার চেষ্টা করছি। তো এটা যেভাবে করব যে ফাইন্ড বাই অর্ডার। আচ্ছা, তো এখানে হচ্ছে n তম পজিশনে কত ভ্যালু আছে, তো ফাইন্ড বাই অর্ডার হচ্ছে n দিব, আর এখানে হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব। তো এইভাবে করে এটার কমপ্লেক্সিটি হয়ে যাবে অর্ডার অফ লগ n। আচ্ছা, একইভাবে যদি হচ্ছে এইটার ক্ষেত্রে চিন্তা করি যে একটা পার্টিকুলার ভ্যালুর কোন পজিশনে আছে এটা হচ্ছে আমি বার করতে চাইছি। এখানে যেমন হচ্ছে অর্ডার অফ n হয়ে গেছে, তো এখানে হচ্ছে অর্ডার অফ লগ n এটা করা যায়। এটা হচ্ছে একটা ফাংশন ইউজ করলে হয়। এটা হচ্ছে অর্ডার অফ কি, মনে করি যে n তম ভ্যালু, এটা হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে। n বলতে হচ্ছে আচ্ছা, এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যে ফাইন্ড বাই অর্ডার, এটা হচ্ছে পজিশন দিব, আর অর্ডার অফ কি, এটা হচ্ছে আমি কোন ভ্যালুর হচ্ছে অর্ডারটা বার করতে যাচ্ছি, এটা হচ্ছে ভ্যালু। তো এখানে হচ্ছে যে পিগো অফ লগ এনে হচ্ছে এটা কাজ করতেছে। তার মানে কি, এই যে অর্ডার সেট বা এটাকে হচ্ছে পিভিডিএস বলে, পিভিডিএস বলে, অর্ডার সেট বলে, দুইটাকে কিন্তু মানে কখনো পিভিডিএস বলা হয়, কখনো অর্ডার সেট বলা হয়, দুইটা হচ্ছে একই। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে সেটের ক্ষেত্রে যেখানে হচ্ছে এই দুইটা অপারেশনের জন্য অর্ডার অফ n কমপ্লেক্সিটি আসতেছিল, অর্ডার সেটের ক্ষেত্রে এই কমপ্লেক্সিটিটা অনেক হচ্ছে কমে গেছে। তো এখানে হচ্ছে লগ এন আসছে, এখানে হচ্ছে লগ এন আসছে। আচ্ছা, এখন এটা হচ্ছে কোডে ইমপ্লিমেন্ট কিভাবে করা হয় এটা একটু দেখি। তো এখানে হচ্ছে এই দুইটা হেডার আছে, এই দুইটা হেডারকে হচ্ছে অ্যাড করে নিতে হয়।
তারপর হচ্ছে যে ইউজিং নেম স্পেস জিএনইউ পিভিডিএস, এটা হচ্ছে দিতে হয়। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে মানে জিএনইউ পিভিডিএস পিভিডিএস কম্পাইলার যেটা আছে তার, সরি জিএনইউ যে কম্পাইলারটা আছে, তো তার মধ্যে হচ্ছে এটা ডিফাইন করা বা তার একটা অংশ বলা যায় এটাকে। তো এটা হচ্ছে দিতে হচ্ছে। আর এখানে এই যে অর্ডার সেটটা হচ্ছে দেওয়া হয়েছে, তো তাকে হচ্ছে এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। তার মানে কি ওএস বলতে হচ্ছে আমি অর্ডার সেটকে বোঝাবো। যেমন এই যে ওএস এস, তার মানে কি অর্ডার সেটের হচ্ছে আমি একটা নাম দিছি এস। আচ্ছা, আর এখানে হচ্ছে ইন্ট দেওয়া হয়েছে, তার মানে কি অর্ডার সেটের এলিমেন্টগুলো হচ্ছে ইন্টিজার টাইপের হবে। এখানে চাইলে হচ্ছে অন্য কিছু দিতে পারতাম। আচ্ছা, এখন এটা হচ্ছে যখন কন্টেস্টে বা অন সাইটে বা যে কোনো জায়গায় যখন ব্যবহার করা হবে তখন তো হচ্ছে টেমপ্লেটটা নিয়ে যাওয়া হয়। তো এই জিনিসগুলো হচ্ছে থাকবে, এই জিনিসগুলো হচ্ছে থাকবে। আমি তো শুধু হচ্ছে বসে বসে টাইপ করব বা কপি পেস্ট করব টাইপের জিনিস। তো আমি যখন ব্যবহার করব তখন হচ্ছে দুইটা জিনিস আমার জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এটা। তো বাকিগুলা নিয়ে আসলে আলোচনার কোনো দরকার নেই, এই দুইটা নিয়ে হচ্ছে আলোচনার দরকার আছে। তো এটা হচ্ছে যে আমি কি টাইপের হচ্ছে ওয়েবসাইটের মধ্যে কি টাইপের হচ্ছে এলিমেন্ট রাখতে চাচ্ছি এইটা বুঝাইছে ডেটা টাইপ। আর এইটা হচ্ছে যে আমি কি এটাকে সেটের মতো করে ব্যবহার করতে চাই নাকি মাল্টি সেটের মতো করে ব্যবহার করতে চাই। তো আমি যদি হচ্ছে এখানে লেস ইকুয়াল দিতাম এটা, তাহলে এটা হচ্ছে মাল্টি সেটের মতো করে ব্যবহার হতো। আচ্ছা, আর আমি যখন হচ্ছে এটার শুধুমাত্র লেস দিচ্ছি তখন হচ্ছে এটা সেটের মতো ব্যবহার হচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে এটা আমি সেটের মতো করে ব্যবহার করতেছি। এখন তাহলে কি আমি সেটের মতো এখানে হচ্ছে ভ্যালু ইনসার্ট করতে পারবো। তো স্ট্রিকে হচ্ছে ইনসার্ট করলাম 13, 30, এখানে মনে করি 5 আছে, 7 আছে, 70 আছে। আচ্ছা, তো সেটের মধ্যে এখন হচ্ছে ভ্যালুগুলো কিভাবে থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, 13, 30, 70। তো এই অর্ডারে হচ্ছে আছে। আচ্ছা, এখন সেটের ক্ষেত্রে হচ্ছে আমি যা যা করতে পারি, এই অর্ডার সেটের ক্ষেত্রে হচ্ছে আমি তাই তাই করতে পারবো। শুধুমাত্র এখানে এক্সট্রা ভাবে হচ্ছে আমি দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে কি এই যে এখানে যেটা দেখানো হয়েছে যে ফাইন্ড বাই অর্ডার, এটা করতে পারবো। আরেকটা হচ্ছে অর্ডার অফ কি, এটা হচ্ছে করতে পারবো। তো প্রথমে হচ্ছে ফাইন্ড বাই অর্ডার, এটা একটু দেখি। তো সি আউট স্ট্যারিস ফাইন্ড বাই অর্ডার। আচ্ছা, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে 0 1 2 3 এই 3 নাম্বার পজিশনে কত ভ্যালু আছে এটা হচ্ছে আমি দেখতেছি। তো এখানে হচ্ছে 3 দিব। এখন দেখি। ওকে, সরি, এটা হচ্ছে এস ডট ফাইন্ড বাই অর্ডার। আচ্ছা, এই যে 3 নাম্বার পজিশনে হচ্ছে 13 আছে, তো এখানে দেখেছে যে 13 আসছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা যেটা ফাংশন ছিল এটা হচ্ছে কি অর্ডার অফ কি। তো এটা হচ্ছে দেখি কিভাবে কাজ করে। অর্ডার অফ কি, আচ্ছা, তো মনে করি যে হচ্ছে 7, এটা কত পজিশনে আছে এটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি। তাহলে এখন দেখি। আবার একই ভুল করছি, তো এখানে এস ডট হবে। মানে কি আমি হচ্ছে এখানে সেটের নামটা আগে দিব, ডট দিয়ে হচ্ছে ওই ফাংশনের নাম দিব। আচ্ছা, এই তো এটা হচ্ছে 2 নাম্বার পজিশনে আছে 7, 0 1 2। এখানে তো ইন্ডেক্স 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখন হয়তো বা প্রশ্ন আসতে, মনে প্রশ্ন হতে পারে যে আমি যদি এখানে এমন কোনো কিছু দিতাম যেটা হচ্ছে এই সেটের মধ্যে নাই তাহলে কি হতো। তো এটা হচ্ছে একটু দিয়ে দেখি, মনে করে 8 দিচ্ছি। এখন দেখি কি আসে। এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে 3 আসছে। তো এটা কিভাবে কাজ করতেছে, এটা চিন্তা করতেছে যে 8 তো এই সেটের মধ্যে নাই, কিন্তু 8 যদি এই সেটের মধ্যে আসতো, যদি হচ্ছে আমি নতুন করে 8 কে ইনসার্ট করতাম, তাহলে এটা হচ্ছে কোন পজিশনে থাকতো। এটা কিন্তু 7 এর পর থাকতো, তার মানে হচ্ছে কি 3 নাম্বার পজিশন।
স্মৃতিতে থাকতো আর কি। আচ্ছা, তো এতটুকুই আর কি। তো অর্ডার সেটের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এই যে এই দুইটা ফাংশন, এই দুইটা ফাংশন ছাড়া বাকি সবকিছুই হচ্ছে সেটের মতো। শুধুমাত্র ইম্পর্টেন্ট বলতে হচ্ছে এই দুইটা ফাংশনই। আচ্ছা, থ্যাংক ইউ।